প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আমরা ধারাবাহিকভাবে HSC ICT চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিংয়ের ধারাবাহিকভাবে বেশ কিছু কোডিং করে দেখানো হয়েছে তোমাদের। গত ক্লাসে যে হোমওয়ার্কটি দেওয়া হয়েছে যে হোয়াইল লুপ ব্যবহার করে কিভাবে একটি লেখাকে প্রদর্শন করানো সম্ভব হয়, সো সেখানে আমরা হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রামিংটা করে দিয়েছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইনিশিয়ালাইজেশন অংশটুকু আছে এবং কন্ডিশনটা হোয়াইলের মধ্যে রয়েছে এবং ইনক্রিমেন্টটা ঠিক তার পরে রয়েছে, হোয়াইল লুপের ভিতরে রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে। তো আমরা ঠিক সেই প্রোগ্রামটিকেই হোয়াইল লুপ দিয়ে না কনভার্ট করে ডু হোয়াইল লুপ দিয়ে কনভার্ট করতে যাচ্ছি। সো সেটার জন্য আমরা যেটা করব, এই কোডটা পুরোটা কপি করে ফেলবো। সো কপি করার পর যেখানে আমরা কোডটা করতে যাচ্ছি সেখানে গিয়ে পেস্ট করব। সো আমরা এখানে পেস্ট করে ফেলেছি। সো হোয়াইল লুপ থেকে ডু হোয়াইল লুপে রূপান্তর করা খুবই সহজ। আসলে মূলত এই সবগুলো লুপেরই কাজ একই, কিন্তু আসলে ভিন্নভাবে প্রদর্শনের জন্য আসলে ভিন্ন ধরনের আসলে পজিশন থাকা লাগে। ইনক্রিমেন্ট, কন্ডিশন এবং কি ইনিশিয়ালাইজেশনের অংশগুলো আলাদা থাকা লাগে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই যে পুরো হোয়াইল লুপ যেটি রয়েছে, এই পুরো হোয়াইল লুপটিকে আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে, হোয়াইল লুপের যে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে এখানে নিয়ে এসে পেস্ট করে দিব, এই লাইনে নিয়ে এসে পেস্ট করে দিব। ওকে, এবং এই হোয়াইলের জায়গায়, পুরো হোয়াইলের জায়গায় এখানে আমরা জাস্ট ডু লিখে দিব, পুরো হোয়াইলের জায়গায় ডু লিখে দিব। ওকে, সো এখানে আমার ইনিশিয়ালাইজেশন আছে, এখানে হচ্ছে আমার কি বলে ইনক্রিমেন্ট রয়েছে, আর এখানে কি কন্ডিশন দিলাম। সো এখন দেখি এই কোডটা রান করলে কোনো ত্রুটি বের হয় কিনা। এখানে একটি ত্রুটি রয়েছে, আমি তোমাকে জাস্ট কোডটা রান করার পরে দেখাচ্ছি যে আসলে ত্রুটিটা কোথায় হয়েছে। সো খেয়াল করে দেখো, এখানে বলছি এখানে এই লাইনে কোনো ত্রুটি রয়েছে। সো আমরা বাকি যে কোডগুলো করেছিলাম সেই কোডগুলোতে খেয়াল করে দেখো যে হোয়াইলের পরে কিংবা ফরের পরে কিন্তু আমরা কোনো সেমিকলন কিন্তু ব্যবহার করিনি। ফর লুপ বা হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনগুলো দেওয়ার পরে কিন্তু কোনো সেমিকলন ব্যবহার করিনি। বাট এখানে যেটি দরকার, এই যে ডুটা দিয়েছি এবং হোয়াইলটা দিয়েছি, হোয়াইলের পরে ডু হোয়াইল লুপে হোয়াইলের পরে একটি সেমিকলন ব্যবহার করা উচিত, করতে হবে। এটি না করলে তোমার এখানে ইরর দেখাবে। সো আমরা এটাকে রান করব একবার, দেখবো যে এখন ঠিক আছে কিনা। সো খেয়াল করে দেখো এখন ঠিক আছে, আইসিটি লেখাটা 4 বার প্রদর্শিত হচ্ছে। ওকে, সো এই যে স্ল্যাশ এন না দিলে আসলে এক লাইনের প্রদর্শন করা হবে। আরেকটি কমান্ড ব্যবহার করা যেতে পারে, স্ল্যাশ টি। সো স্ল্যাশ টি দিলে আসলে কি হয় চলো দেখে আসি। খেয়াল করে দেখো আইসিটি লেখাটার এই যে 4 বার প্রদর্শিত হয়েছে। স্ল্যাশ টি দিলে কিন্তু এদের মধ্যে একটা অটোমেটিক্যালি স্পেস ক্রিয়েট হয়ে গেছে। সো স্ল্যাশ টি দিয়ে স্পেস ক্রিয়েট করতে পারি বা স্ল্যাশ এন দিয়ে এক লাইন নিচে প্রদর্শন করাতে পারি। সো খেয়াল করে দেখো উভয় কমান্ডই আমরা ব্যবহার করতে পারি। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আইটি টিউটোরিয়ালে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, যেখানে আমরা নতুন কোনো একটা টপিক চুজ করে সেটিকে ফর হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দিয়ে কনভার্ট করব। সো আশা করি তোমরা এই ফর লুপ কিংবা হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপের পার্থক্যটি বুঝতে পেরেছো। আসলে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অংশগুলোর স্থানীয় পরিবর্তনের মাধ্যমেই এই আলাদা আলাদা লুপের কাজগুলো হয়ে থাকে, কিন্তু কাজগুলো কিন্তু অলমোস্ট সেম। সো সবাই এ পর্যন্ত আজকে রাখা থাকলো, যারা ক্লাসগুলো করনি ক্লাসগুলো করে নিবা এবং সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবা, এবং যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী আপডেটটি যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে সেটি পৌঁছে যায়। আল্লাহ হাফিজ।